নাটোরের সিংড়ায় আবু রায়হান নামের এক বিএনপি নেতাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নিজ দলের প্রতিপক্ষ প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার তাজপুর গ্রামীণ সড়কে এই ঘটনা ঘটে। আহত আবু রায়হান উপজেলার ইটালি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং হিজলি গ্রামের আফিজ উদ্দিনের ছেলে। হামলায় ওই নেতার দুই পায়ের গোড়ালি ভেঙে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের চেম্বারে রাজনৈতিক আলোচনা শেষে বাড়ি ফিরছিলেন রায়হান। পথে তাজপুর এলাকায় তাকে একা পেয়ে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে দুই পা রক্তাক্ত জখম করা হয়। অভিযোগ রয়েছে, বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সমর্থক যুবদল নেতা সোহানুর রহমান সোহান, রমজান, আওয়াল, মিঠু, ফরহাদ ও রবিউল এই হামলা চালিয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহত বিএনপি নেতা আবু রায়হান বলেন, আনু সাহেবের লোকজন সোহান, রমজান, আওয়াল, মিঠু, ফরহাদ ও রবিউল আমাকে কুপিয়েছে। এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ বলেন, ধানের শীষের প্রার্থী আনু সাহেবের লোকজন আমার কর্মীকে কুপিয়েছে। আহত আবু রায়হান বিগত ১৭ বছর দলের আন্দোলন সংগ্রামে ছিল। তিনি একজন ত্যাগী নেতা। অপরদিকে যারা মেরেছে তারা হাইব্রিড বিএনপি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। তবে অভিযোগের বিষয়ে নাটোর ৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডক্টর শিবলি নোমান বলেন, আহত ব্যক্তির দুই পায়ের গোড়ালি একেবারে ভেঙে গেছে। তার বড় ধরনের অপারেশন প্রয়োজন, তাই উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসম আব্দুল নূর বলেন, ঘটনাটি শুনেছি, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। রমজান, সোহান, রইদুল, আওয়াল, ওই মিঠু, তারপরে আরো ফোরাত, আরো মেলা আছে ভাই, মেলা আমি সব দেখেছি ভাই। ওই রমজান, রইদুল। গত 15 বছর আন্দোলন সংগ্রামে এই লোকগুলোই মাঠে ছিল। আজকে যারা তাকে কুপিয়ে হত্যার উদ্দেশ্যে আহত করলো, এরা হাইব্রিড বিএনপি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের ধানের শীষের যে প্রার্থী, এই প্রার্থীর ভাতিজা কুখ্যাত রুবেল চেয়ারম্যানের এই বাহিনী আমাদের বিগত 5 বছর প্রত্যেকটি আন্দোলনে, প্রত্যেকটি নির্বাচনে তারা হাতুর বাহিনী নামে যে বাহিনী ছিল, সেই বাহিনীকেই সংযোগ করে আজকে এই হাইব্রিড বিএনপি হয়ে আমাদের এই নির্যাতিত ত্যাগী নেতাদের আজকে এই হত্যার চেষ্টা চলছে। আপনারা প্রশাসনের কাছে কী ধরনের? আমরা প্রশাসনের কাছে দ্রুত এটা আইনের আওতায় নিয়ে দ্রুত গ্রেপ্তার এবং বিচার দাবি করছি। আর দলের ঊর্ধ্বতন নেতাকর্মীদের? আমরা দলের ঊর্ধ্বতন নেতাদের বলবো, তাদেরকে বলবো তারা তাদের ব্যবস্থা গ্রহণ করবে। আমি আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদের মাধ্যমে তারা এটা সঠিক তদন্ত করে উপযুক্ত যদি পরিবেশ না করে, তাহলে আমার বিশ্বাস যে এই নির্বাচন গত ফ্যাসিস্টের নির্বাচনের মতো হবে। আমরা কমপ্লেন পাই নাই সরাসরি, কিন্তু জানতে পেরেছি, ঘটনাস্থলের উদ্দেশ্যে যাচ্ছি আমরা। তদন্ত সাপেক্ষে এজাহার প্রাপ্তির সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন। Audio Jungle.